এক্সপোর্ট ফ্ল্যাশ অ্যানিমেশন। ফ্ল্যাশ অ্যানিমেশন করার পূর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জেনে নিই। যে সমস্ত ভেক্টর অবজেক্টগুলো নিয়ে আমরা ইলাস্ট্রেটরের ভিতরে কাজ করি বা তৈরি করি, সেই সমস্ত ভেক্টর এলিমেন্ট বা ভেক্টর অবজেক্টগুলোকেই ফ্ল্যাশে এক্সপোর্ট করলে তার মান অক্ষুণ্ণ থাকে, কারণ ফ্ল্যাশ অ্যানিমেশন ও ভেক্টর বেস। এখানে ফ্ল্যাশ অ্যানিমেশনগুলো করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রত্যেকটি ফ্রেমের ভিতরে যে সমস্ত অবজেক্টগুলো অর্থাৎ ভেক্টর অবজেক্টগুলো তৈরি করব, সেই সমস্ত অবজেক্টকে সিম্বলে পরিণত করে তাকে আমরা এক্সপোর্ট করব দুইটি উপায়ে, এক্সপোর্ট এসডব্লিউএফ কমান্ড এবং সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস কমান্ড। এই দুই উপায়ে সেভ করার সময় আমাদের কিছু প্রিসেট দেখা যাবে বা কিছু অপশনস রয়েছে, সেই অপশনসগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হব। তবে এক্সপোর্ট এসডব্লিউএফ কমান্ড ব্যবহার করলে যে সমস্ত প্রিসেটগুলো অথবা যে সমস্ত অপশনসগুলো আমরা পাবো, সে সমস্ত অপশনগুলো সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস কমান্ড ব্যবহার করলে তা পাওয়া যাবে না। এখানে সংক্ষিপ্ত আকারে কিছু অপশন পাওয়া যাবে। বেশি পরিমাণে অপশন ব্যবহার করে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট এসডব্লিউএফ কমান্ড ব্যবহার করে এক্সপোর্ট করব। এজন্যই সিম্বলটি ব্যবহার করব, যাতে করে ফাইল সাইজ রিডিউস হয়ে থাকে। তবে সিম্বল ব্যবহার করার সময় এখানে যে সিম্বল স্টেইনার এবং সিম্বল স্টাইলার রয়েছে, এই দুটিকে ব্যবহার করব না। এই জন্য যে পরবর্তীতে আপনার ফাইল সাইজকে বৃদ্ধি করবে এবং এ পারফরমেন্সকে ঠিক রাখার জন্য। আর্টওয়ার্কগুলোকে প্রিপেয়ার করার জন্য কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তা হচ্ছে যে সিম্বলগুলো তৈরি করব, সেই সিম্বলগুলো আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের ইফেক্ট যদি ব্যবহার করে থাকি, সেগুলো সিম্বলের সাথেই যেন চলে যায়। অর্থাৎ সিম্বল তৈরি করার পূর্বে আমরা সেই সমস্ত ইফেক্টগুলো ব্যবহার করে থাকবো যেগুলো আমাদের প্রয়োজন। সিম্বল তৈরি করার পর এর উপর ইফেক্ট আমরা ব্যবহার করব না। যদি ইফেক্টগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে ফাইল সাইজ বৃদ্ধি পেয়ে থাকবে। যে সমস্ত অবজেক্টগুলো তৈরি করব, সেই সমস্ত অবজেক্টগুলো ভিতরে ম্যাশ গ্রাডিয়েন্ট ব্যবহার করব না। শুধুমাত্র গ্রাডিয়েন্ট ব্যবহার করলে তা 8 স্টপ এর পর অবশ্যই তা গ্রাডিয়েন্টে এসডব্লিউএফ ফাইল হিসেবে শো করবে, কিন্তু 8 স্টপের পর তা রাস্ট্রাইট করবে এবং তা ব্যবহার করে থাকবে পরবর্তীতে রাস্ট্রাইট অবজেক্ট হিসেবে। কোনো প্রকারের প্যাটার্ন ব্যবহার করে থাকলে সেই প্যাটার্নগুলোকে সে রাস্ট্রাইট করে থাকবে। যদি কোনো প্রকারের বিটম্যাপ অবজেক্টগুলোকে স্লাইস হিসেবে তৈরি করে থাকে, সেই সমস্ত বিটম্যাপ অবজেক্টগুলো স্লাইস এর বাইরে চলে যায়, অর্থাৎ বাউন্ডারির বাইরে চলে গেলে তা বাউন্ডারির ভিতরে ধরে নিয়ে রাস্ট্রাইট করে ব্যবহার করব। যখন টেক্সটগুলোকে আমরা এসডব্লিউএফ ফরম্যাটে সেভ করে থাকবো বা এক্সপোর্ট করে থাকবো, তখন কিছু বিষয় সে মেনটেন করতে সমর্থিত হবে না। যেমন লিডিং, কার্নিং অ্যান্ড ট্র্যাকিংগুলোকে, এগুলাকে সে মেনটেন করতে সমর্থিত হবে না। অ্যাকুরেট টেক্সট পাওয়ার জন্য সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে এক্সপোর্টের সময় আউটলাইন হিসেবে তৈরি করে ব্যবহার করে থাকি, যা অবজেক্ট হিসেবে আমাদের এসডব্লিউএফ ফরম্যাটে পেয়ে থাকি। ফ্ল্যাশ অ্যানিমেশন কিভাবে ইলাস্ট্রেটরের ভিতরে বিভিন্ন ধরনের ভেক্টর গ্রাফিক্সগুলোকে ফ্ল্যাশ অ্যানিমেশনে ব্যবহার করা যেতে পারে, অথবা বিভিন্ন ধরনের বিটম্যাপ ইমেজ সহকারে আমরা কিভাবে ফ্ল্যাশ অ্যানিমেশন করতে পারি ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখা যাক। প্রথমে আমরা একটি ভেক্টর অবজেক্ট এঁকে নেব এবং আগে ডিসাইড করে নেব আমরা যে ফ্ল্যাশ অবজেক্টটি তৈরি করব সেটিকে ইলাস্ট্রেটরের যেই ফাইলটি থাকবে কি একটি মাত্র ফ্রেমে হবে না মাল্টিপল ফ্রেমে হবে। যদি মাল্টিপল ফ্রেমে করতে চাই তাহলে আমাদের লেয়ার তৈরি করতে হবে, মাল্টিপল লেয়ার, এবং মাল্টিপল লেয়ারের ভিতরে আপনার ফ্ল্যাশ অ্যানিমেশনগুলো করার জন্য যে সমস্ত অবজেক্টগুলো ব্যবহার করবেন তা প্রত্যেকটি লেয়ারের ভিতরে আমরা মুভি ক্লিপ সিম্বল হিসেবে ব্যবহার করব। তো দেখা যাক কিভাবে করা যেতে পারে। তার জন্য আমরা একটি সার্কেল নির্ণয় করলাম এবং এই সার্কেলটির ডিফল্ট সেটিং নিয়ে এর ভিতরে আমরা একটি গ্রেডিয়েন্ট আরোপ করে দিলাম। প্রথমেই আমরা এঁকে নেব আমাদের ডিজায়ার অবজেক্টটি।
এখন এই অবজেক্টটিকে মাল্টিপল লেয়ারের জন্য তৈরি করব। লেয়ার নাম্বার 2 এবং একে কপি করার পর একে লক করার পর আমরা লেয়ার নাম্বার 2 কে সিলেক্ট করে এখানে Ctrl+F প্রেস করব ফ্রন্ট পেস্ট, এবং এর ভিতরে কিছু আমরা মডিফাই করে নিতে পারি। মনে করি এখানে এই দুটিকে একটু এদিকে নিয়ে আসা হলো, অথবা এখানে আনলাম। তারপর আরেকটি লেয়ার তৈরি করব। যেহেতু আমাদের কপি করা রয়েছে, এখন শুধু পেস্ট করব Ctrl+F। একটি মুভমেন্টে নিচে যাবে এবং অপর আরেকটি মুভমেন্টে উপরের দিকে চলে আসবে। এভাবে লেয়ার নাম্বার 3 তৈরি হলো, এবং ইচ্ছা করলে আপনার লেয়ার নাম্বার 2 এর ভিতরে এই অবজেক্টটিকে ছোট করে দিতে পারি। ভালো করে বোঝার জন্য এটা দেখে নিতে পারি। লেয়ার নাম্বার 1 এটাকে সিলেক্ট করে, অথবা এখান থেকে আমরা একে টার্গেট করতে পারি। লেয়ার নাম্বার 1 কে টার্গেট করার পর আমরা এখানে সিম্বল হিসেবে তৈরি করব। এখন 3টে সিম্বল তৈরি করব। লেয়ার নাম্বার 1 মুভি ক্লিপ 01, ওকে। লেয়ার নাম্বার 2। এখন এই অবজেক্টটিকে আমরা এখানে 3টি অবজেক্ট দেখতে পাচ্ছি, 3টি অবজেক্টকে সিলেক্ট করে একত্রে বৃদ্ধি করতে পারি। ওকে, এখন এই অবস্থায় আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েব এন্ড ডিভাইসেস কমান্ড থেকে একে এক্সপোর্ট করব। এখান থেকে আমরা SWF ফরম্যাটটি সিলেক্ট করার পর ফ্ল্যাশ প্লেয়ার 9 কম্প্যাটেবল করে দেব, এবং লেয়ার্স টু SWF ফ্রেম, এখানে আছে AI ফাইল টু SWF ফাইল, অর্থাৎ এই ফাইলটি শুধুমাত্র SWF ফাইলে পরিণত হবে না প্রত্যেকটি লেয়ার প্রত্যেকটি ফ্রেম আকারে হবে, এবং প্রত্যেকটি লেয়ার ফ্রেম আকারে হলেই কেবলমাত্র আমরা এর অ্যানিমেশনগুলো পেতে পারি। লেয়ার্স টু SWF ফ্রেমস, এবং কম্প্রেস করার পর এর ফাইল সাইজ কতটুকু হয়েছে তা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রাউজিং এর সময় কতটুকু সময় নিয়ে থাকবে তার সময়টা এখানে দেখা যাচ্ছে। 28.8 kbps মডেমের জন্য। প্রজেক্ট ফাইল অ্যান্ড টেক্সট আউটলাইন, যেহেতু এখানে টেক্সট নাই সেক্ষেত্রে আমরা এখানে এই টেক্সট অপশনটিকে সিলেক্ট করে দেব না, আমরা লুপ সেট করে দেই, এবং কার্ভ কোয়ালিটি 7 অথবা এর হায়ার 10 পর্যন্ত করে দিতে পারি। কার্ভ কোয়ালিটি বেশি হলে আমাদের ফাইল সাইজ বৃদ্ধি পাবে। 7 স্ট্যান্ডার্ড। ফ্রেম রেট 12, আমরা এই ফ্রেম রেট 12 করে দিলাম, অথবা আপনার প্রয়োজন মনে করে যে কোনো ফ্রেম রেট ব্যবহার করতে পারেন। 30, ওকে। ফ্রেম রেট ব্যবহার করলে আমাদের সময়টা সেম থাকবে এবং এর কেবিপিএসও সেম থাকবে, কিন্তু খুব দ্রুত এর অ্যানিমেশনগুলো হবে। ফ্রেম রেট কম থাকলে এর অ্যানিমেশনগুলো স্লো দেখাবে। তারপর আমরা সর্বশেষে সেভ, ওকে। ফ্রেম রেট বেশি থাকার কারণে এখানে খুব দ্রুত দেখাচ্ছে। আমরা যদি ফ্রেম রেটটিকে কমিয়ে দিই, এখন যদি ফ্রেম রেট 5 করে দেই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অ্যানিমেশনটি কি অবস্থায় আছে। রিপ্লেস, এখন দেখা যাচ্ছে আমাদের অ্যানিমেশনটি কেমন হয়েছে, এবং এর কার্ভ কোয়ালিটি 7 স্ট্যান্ডার্ড রেখে করেছি। একে জুম ইন করার পর এর কোয়ালিটির কোনো হেরফের হচ্ছে না, কারণ যে অ্যানিমেশনটি হচ্ছে তা হচ্ছে ভেক্টর এলিমেন্টস এবং ভেক্টর অ্যানিমেশন, যা কেবলমাত্র ফ্ল্যাশ ফরম্যাটেই আমরা দেখে থাকি।